ভাবুন তো, মাটির বুক থেকে জন্মানো এক সিঁড়ি, যা পেঁচিয়ে শুয়েছে আকাশ। রূপকথা না, বাস্তবে আমাদের বাংলার প্রকৃতির বিস্ময়। দিনাজপুরের বিরামপুর ইজ্জত মাধব গ্রামে শালবনের ভেতরে দাঁড়িয়ে আছে 4টি গেলালতা। পেঁচানো মোটা লতা শাল গাছের চূড়ায় মিশে গেছে। দূর থেকে যেন মনে হচ্ছে আকাশে ওঠা সবুজ সর্পের সিঁড়ি। দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে, কেউ ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে বলে। মালিক জালাল উদ্দিন নলকূপ মিস্ত্রি। 11 বছর আগে রংপুর থেকে রান্না করার জন্য গিলাবি জানেন। মাটিতে চারা রোপণ করেন, আবার কয়েক বছর পরই সেটা ফল হয়। এই গেলালতা গাছ এখন এই গ্রামের গর্ব। গেলালতা সিম পরিবারের এক বিরল লতা, অনেক দূর পর্যন্ত বাড়তে পারে। মে মাসে সাদা ফুল ধরে, অক্টোবর নভেম্বরে গিলার ফল ধরে। প্রতি ফলে 15 থেকে 20 শক্ত বীজ থাকে। লোকচিকিৎসায় এদের কদর বহুত আছে। অনেকেই বলেন কৌতূহলে লতায় ওঠা পাতা ছেঁড়া ক্ষতি করছে গাছকে। বিলুপ্ত প্রায় এই অমূল্য সম্পদ বাঁচাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবুজ মানেই জীবন। গেলালতার গল্প বাঁচিয়ে রাখুক আগামী প্রজন্ম, যেন বলে বাংলার মাটিতে এমন সবুজ সিঁড়ি ছিল।